গাইস আমার পুরনো ইউটিউব চ্যানেলটা কি হয়েছে সেটা আমি তোমাদেরকে ব্লগের লাস্টে জানাবো। এখন বাজে 11:30 ঘন্টা ধরে হাঁটছি, এখনো বসেনি, তাও 6.5 কিলোমিটার রাস্তা। তো এই যে ভিতর দিকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মন্দিরটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। সো আমার পুরোনো ইউটিউব চ্যানেলটার কি হয়েছে সেটা আমি তোমাদেরকে ব্লগের লাস্টে জানাবো। সো আজকে কি নিয়ে ব্লগ হতে চলেছে, আজকে আমরা যাব, মানে আমি আমার হাজবেন্ড যাব জলপেশে মহাদেবকে জল ঢালতে। তো যাচ্ছি আমরা, পুরো ব্লগটা পুরো এনজয় করো তোমরা। আর আমি দেখতেই পাচ্ছ কুর্তি পরেছি অরেঞ্জ ইয়েলো কালারের, ডিপ ইয়েলো কালার। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো আউটফিটটা। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কিপ ওয়াচিং গাইস। এই যে দেখে নাও কুর্তি, আর এটা প্লাজো, আর ওড়না আছে আমার। তো সেটা এখন নেবো না, অনেক গরম। তো দেখে নিয়েছো তোমরা। সো গাইস আমার পুরোনো ইউটিউব চ্যানেলটার কি হয়েছে সেটা আমি তোমাদেরকে ব্লগের লাস্টে জানাবো। এখন তোমরা প্লিজ পুরো ব্লগটা এনজয় করো আমার। আর এটা যেহেতু নিউ চ্যানেল, প্লিজ তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো, কারণ আমার খুবই খারাপ লেগেছিল আমার ইউটিউব চ্যানেলটা এখন আর ওটা আমি ইউজ করতে পারবো না। সেটা রিজনটা আমি তোমাদেরকে ব্লগের লাস্টে নিশ্চয়ই জানাবো। তো আপাতত তোমরা আমার এই ব্লগটা এনজয় করো পুরাটা। এই নিউ ইউটিউব চ্যানেলে তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করো প্লিজ, সেটারই দরকার আমার এখন। সো এখন আমরা যাই। আমার হাজব্যান্ড কোথায় বা গেল রেডি হয়ে রাস্তায়, তো ও আসুক তারপর আমরা বেরোবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কিপ ওয়াচিং গাইস। তো আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার জন্য। টোটো দিয়ে যাব না পাগল। আমি সবাই আমার দেখছি ব্লগ শুট করতেছি, সবাই আমাদের টাকায় সব রুটি বানানো হয়ে গেছে। দাদা এখানে রুটির দোকান কোন জায়গায় আছে গো? রুটির দোকান চার দোকান গেছে মিষ্টি নিতে। তারপর আমরা রুটির দোকানে রুটি অর্ডার দিয়েছি, রুটি নিয়ে যাব আর মিষ্টি নিয়ে যাব। মিষ্টি ওর জন্য, রুটি আমার জন্য, আমি মিষ্টি খাই না। ও কি নিস কয়টা? 5 টাকা তুমি খাবা? খাবো না বাবা। তো নিছো কেন? তুমি কি কইলা যে মিষ্টি নিছি কেন? মিষ্টি ওই রাস্তাঘাটে ঢিলাম তার জন্য নিছি না, বললাম 5 টাকা তুমি খাবা? আমি একটা বা দুটোই খেতে পারবো, দুটোই খেতে পারবো মনে হয়। তুমি এত স্পিডে যাচ্ছ কেন? আমি দৌড়াচ্ছি তোমার সাথে, দেখছো? সো আমরা রুটি আর মিষ্টি নিয়ে স্টেশনে পৌঁছে গেলাম, কারণ আমাদের 7টায় ট্রেন ছিল। ভয় লাগতেছে যে দুনিয়া ছেলে দেখতে থাকো গাইস, তোমাদেরকে আমি সব দেখাবো, ঠিক আছে? তারপর আমরা দুজনে উঠে গেলাম ট্রেনে।
অনেকক্ষণ ট্রেনে বসে বসে নেচার দেখার পর মনে হলো খুব ঘুম পেয়েছে, তাই একদম ওর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম, কারণ সকালবেলা উঠেছি তাই না, তো ঘুম পেয়েছিল তাই ঘুমিয়ে পড়লাম। গাইস এখানে এত আওয়াজ কিছু বলা যাচ্ছে না, কিছু শোনাও যাচ্ছে না, এত মাথা ব্যথা করছে। আমার জন্য তিনটা দেন তিনটা তাহলে মিষ্টি দে একটা এখানে খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া ভাত গাইস এখন মাত্র আমরা নিউ কোচবিহার পৌঁছালাম। কোচবিহার তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো ফাইনালি 8 ঘন্টা ট্রেনে জার্নি করার পর আমরা সেই জায়গাটা পেলাম। তো দেখতেই পাচ্ছ সবাই ট্রেন থেকে নামছে। হেই ম্যাডাম, কেমন লাগছে রোদ্দুতে? আমি সিধে চলো, সিধে চলো। এই যে হাঁটতে পারতেছে না, দেখ না সেরকম কিছুই না, সবাই সবাই হয়ে গেছে। ট্রেন বাবা, ট্রেন সো গাইস এখন আমরা ভাত খাবো। তো এখানে এসেছি, দেখে নাও সো ভিড়টা কমুক তারপর আমরা ভাত খাবো, তোমরা দেখতে থাকো। এই খাওয়া দাওয়া করবে ম্যাডামে, কিন্তু আমার পেটে খিদা নাই। একদম শরীরের অবস্থা শেষ, আরও তো বাকি আছে। 22 কিলোমিটার হাঁটতে হবে ভাত খাওয়ার পরে, স্নান টান ম্যাডামের ভালো লাগবে একদমই না। আমি চাই তোমরা দেখতে পারো। দেখতেই পাচ্ছ এতটা ভিড়, বেঙ্গল পুলিশ তো পুলিশ। ভাত খাবো কিন্তু সব বুকিং হয়ে আছে, তো ভাত খেতে পারছি না, সেজন্য বসে আছি। অনেকটা ভিড় দেখতেই পাচ্ছ। সো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা দুজনে ভাত খেয়ে নিলাম। ডাল ছিল, লেবু ছিল, পাঁপড় ভাজি ছিল আর ছিল নিরামিষ তরকারি, সেটা দিয়ে দুজনে খেয়ে নিলাম। সো গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু নদীর চরে এসেছি রেস্ট করতে। হাই, আমি দিকে তো আমি বহুত টায়ার্ড আছি, কারণ আমার হাঁটতে হবে। আমার এখন আমরা রেস্ট করে সন্ধ্যাবেলা আবার বেরোবো হাঁটতে, তো সেটা তো তোমাদেরকে দেখাবোই। গলার আবার শেষ সে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, কি পাচ্ছি। তারপর ঘাটে রেস্ট করার পর আমরা দুজনে গেলাম মহাদেবকে পুজো দেওয়ার জন্য জিনিসপত্র কিনতে। তো সেগুলো কিনে আমরা দুজন গেলাম ঘাটে স্নান করব। তো স্নান টান করে আমরা বেরিয়ে পড়বো জল্পেশ মন্দির যাওয়ার জন্য, যেখানে আমাদের 22 কিলোমিটার হাঁটতে হবে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। ঘাটে স্নান করে নিজেকে শুদ্ধ করে এখন বেরিয়ে পড়েছি জল্পেশ মন্দির যাওয়ার জন্য। তো এখন আমাদেরকে 22 কিলোমিটার হাঁটতে হবে। বললাম
দেখতেই পাচ্ছ একদম জন্ডিস হয়ে রয়েছে, একদম হাঁটতে হাঁটতে কন্টিনিউসলি 3.5 ঘন্টা ধরে হাঁটছি, এখনও পৌঁছানি, তাও 6.5 কিলোমিটার বাকি আছে বোধহয়। তো এই যে এর অবস্থা খুব ভালো নেই, আমার ভালো আছে আমি তো ম্যাডাম। একদমই লাশের মতো হয়ে গেছে, আর কিছু বলার নেই। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। Hey ma'am, hello ব্লগস অফ নেহা। এই দেখো পায়ের অবস্থা। এই সময়টা ছিল রাত 12:30টার সময়। তো আমার পা একদম জ্বালা পোড়া করছিল, খুব ব্যথা করছিল খুব। সো কন্টিনিউয়াসলি 7 ঘন্টা হাঁটার পর আমরা জল্পেশ মন্দিরের যে মেলাটা হয় সেই মেলাটাতে পৌঁছলাম। তো তখন বাজে 2টা, আমরা হাঁটা স্টার্ট করেছিলাম 7টার দিকে। তো 7টা থেকে 2টো পর্যন্ত আমরা হাঁটার পর এই মেলাটা পেয়েছি। তো মেলাটা পার করার পরেই মন্দিরে ঢুকবো, তারপর পুজো দেবো আমরা সবাই মিলে। তো তোমরা পুরো ব্লগটা দেখো গাইস। তো এই হচ্ছে জল্পেশ মন্দির। তো এটা আমি বাইরের থেকে দেখালাম তোমাদেরকে, দেখতে পাচ্ছ মন্দিরের বাইরে কতটা ভিড়, লাইন লেগেছিল জল্পেশ মন্দিরে যাওয়ার জন্য। তো এই যে ভিতর দিকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মন্দিরটা। তো এই যে লাইন ধরেছে সবাই জল ঢালার জন্য। মন্দিরে এতটা ভিড় ছিল যে আমি জল ঢালার ক্লিপটা নিতেই পারিনি, তার জন্য অনেক অনেক সরি তোমাদেরকে। তো মন্দির থেকে বেরিয়ে প্রসাদ নিয়ে নিলাম সবার জন্য, তারপর আমরা বাড়িতে যাব এখন। ম্যাডাম এখন বাড়ি যাবে, শেষ। ম্যাডামের অবস্থা টাইট হয়ে গেছিল, এখন সব ঠিক হয়ে গেছে। এখন সেটা আমরা ঘরে যাবো, স্টেশন যাবো। স্টেশন গিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা। আমরা যখন মেলা থেকে বেরোচ্ছিলাম তখন এই ছোট্ট মেয়েটাকে দেখলাম একটা রশির উপরে কি সুন্দর ব্যালেন্স করে হাঁটছে। তো সেটা দেখে আমরা দুজনে গেলাম স্টেশনে, তারপর আমরা ট্রেনে উঠলাম। তো আমাদের 6:30 এরকম দিকে ট্রেন ছিল। তো তারপর ট্রেনে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বুঝতেই পারছো অনেকটা টায়ার্ড ছিলাম আমি। তো ট্রেনে ওঠার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়েছি। সো ফাইনালি আমরা কোকরাঝাড় স্টেশনে পৌঁছালাম। যে আমরা এসে গেলাম ঘরে। এই যে ওয়েলকাম টু কোকরাঝাড়, অনেকদিন বেঁচে গেছে সত্যি। সো ভিডিওটা এইটুকুই গাইস, কারণ আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, বুঝতে পারছো এতটা দূর জার্নি করে গিয়েছি, তার উপর আবার 22 কিলোমিটার হাঁটা আমার পক্ষে ইম্পসিবল ছিল, বাট আমি তাও ট্রাই করেছি। আর আমি ভগবানের দয়াতে, মহাদেবের দয়াতে আমি পেরেছি হাঁটতে। তো যাই হোক, পুজো দিয়ে খুব ভালো লাগলো জল্পেশে। আমি প্রথমবার গিয়েছিলাম জল্পেশে। তো ব্লগটা এইটুকুই। আর হ্যাঁ, আরেকটা কথা আমি শেয়ার করতে চাই, যেটা হলো আমার পুরানো ইউটিউব চ্যানেলটার কী হয়েছে। তো বলতে খুব খারাপ লাগছে যে আমি মোবাইলে রিসেট করতে গিয়েছিলাম মোবাইলটা আমার। তো রিসেট করতে গিয়ে আমি ভুলে না দেখে মিস্টেক করে ফেলেছি। সেটা হলো আমি রিসেট করতে গিয়ে ইরেজ অল ডাটাতে ক্লিক করে দিয়েছিলাম, আর আমার মোবাইল পুরো ফরম্যাট হয়ে গেছে। তো আর আমি এতটা কি বলবো, যে গুগল আইডিটা দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, সেটা আমি আর রিকভার করতে পারিনি। কারণ আমার ওটা নাম্বার মনে ছিল যে আমি কী নাম্বার দিয়ে খুলেছিলাম, না আমার মনে আছে যে আমি কী পাসওয়ার্ড দিয়েছিলাম, সেজন্য আমি সেটা রিকভার করতে পারলাম না। কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাতে পুরানো ভিডিওগুলো এখনও আছে, কিন্তু সেটা আমি আর ইউজ করতে পারবো না। তো যাই হোক, আমার সেজন্য এই নিউ ইউটিউব চ্যানেলটা খোলা।
খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, তোমরা এই ইউটিউব চ্যানেলটাকে খুব সাপোর্ট করো প্লিজ, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি। আর হ্যাঁ, ব্লগটা তো কি তোমাদের যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য